হুগলি জেলার চুচুড়ার চকবাজার বাঁধপাড়ে কয়েকশো মৎস্যজীবী পরিবারের বসবাস। গঙ্গায় মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। প্রতিদিন বিকেলে বাড়ির পুরুষ সদস্যরা নৌকা নিয়ে পাড়ি দেয় গঙ্গায়। রাত পেরিয়ে ভোর হতেই তারা গঙ্গা থেকে জাল তুলে ফেরে বাড়িতে। তারপরেই সেই মাছ আড়তে বিক্রি করে 2 পয়সা রোজগার করেন। বিগত কয়েক বছর ধরে গঙ্গায় মাছের দেখা মিলছে না, তাতেই এখন হতাশ হয়ে পড়েছেন মৎস্যজীবীরা। ওই এলাকার 10 জন মৎস্যজীবী তারা বিকল্প জীবিকার খোঁজ শুরু করে। এরপরেই তারা সমাজ মাধ্যমে দেখে বিকল্প জীবিকা শুরু করে। চুচুড়ার চকবাজার চান্দ্রীঘাট সংলগ্ন গঙ্গার পাড়ে ডাক ফার্মিং হাঁস খামার শুরু করে। মাসখানেক আগে আনা একদিন বয়সের 1000 হাঁস ধীরে ধীরে বড় হচ্ছে সেই খামারে। তবে এই হাঁস ইন্ডিয়ান রানার প্রজাতির। এখন আর মাস চারেকের অপেক্ষা, তারপরেই ডিম দিতে শুরু করে দেবে। প্রতিদিন শতকরা 80 থেকে 85টি হাঁস ডিম দেবে। টানা 2 বছর ধরে ডিম পাবে চাষিরা। তারপর মাংসের জন্য এই হাঁসগুলি বিক্রিও হবে, পাশাপাশি ডিম ফুটিয়ে আবারও বাচ্চাও তৈরি করা হবে এখানে। এখন এলাকার অন্যান্য মৎস্যজীবীরা সকলেই তাকিয়ে আছেন এই হাঁস খামারের দিকে, কারণ এর থেকে যদি বেশি অর্থ উপার্জন হয় তাহলে আগামী দিনে অন্যান্য মৎস্যজীবীরাও তাদের পূর্বপুরুষের জীবিকা ছেড়ে নতুন জীবিকা নিয়ে এগিয়ে যাবে। এই জিনিসটা আমরা যখন শুরু করছি তখন অগ্রহণ মাস থেকে, তাই তো অগ্রহণ মাস থেকে আমরা এই জিনিসটা শুরু করি। শুরু করার পরে এবার আমরা কি করবো কি না করবো চিন্তা ভাবনা করতে লাগছে। লাগার পরে একজন স্যারের কাছে আমাদের কথাবার্তা হলো। উনি বললো যে গঙ্গার মাছ শাক তো এখন হচ্ছে না, তাহলে তোমরা একটা 10-12 জন মিলে একটা কাজ শুরু করো। সেটা আমরা চিন্তা করলাম যে কী কাজ শুরু করবো। বলে যে কোনো একটা ফার্ম শুরু করো। তারপর ওনার কথা মতন আমরা তখন এই ফার্মটা একদম কমপ্লিট করে ওনার কাছে যাওয়া হয়েছিল। উনি বললো তাহলে হাঁস করবে না মুরগি করবে। আমরা জিজ্ঞাসা করলাম স্যার কোনটা করলে ভালো হবে। বললো যে তোমরা এখন আপাতত হাঁসটাই করো, কারণ এই ঠান্ডায় মুরগি তুলে রাখতে পারবে না। তাই আমরা এই হাঁসের স্যারের কথা মতন এই হাঁস তুলেছি। হাঁস তুলে এখন এই পর্যায়ে আমরা এতদিন ধরে এই জায়গায় চলে এসেছি। গঙ্গাতে এখন মাছ চাষ তো ঠিক মতন হচ্ছে না, আর ভবিষ্যৎ হবে কিনা তারও তো কোনো ঠিক নেই। গঙ্গায় বিষাক্ত জল নামছে, চারিদিক থেকে মিল কারখানার জল, তাতে মাছ সব মারা যাচ্ছে, ধারে ধারে লেগে যাচ্ছে, লোকজনে কুড়িয়ে নিয়ে যাচ্ছে এই অবধি। তারপরে আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা 10-12 জন মিলে এই ফার্মটা ঠিক করে এখানে আমরা সবাই মিলে থাকবো 10-12 জন। এতে সময় চলবে। এই 5টা মাস 6টা মাস আমাদের একটু কষ্ট করতে হবে, তারপরে সংসার সবার সমান চলে যাবে, অসুবিধা হবে না। না না আমরা সব নিজেরাই মিলে করেছি। এটা সরকারিভাবে কোনো আমাদের এখনও যোগাযোগ হয়নি। টাকা প্রায় 1,62,000 টাকার মতন খরচা হয়ে গেছে এই পর্যন্ত। হাঁসটা আনিছি একজনের কথা শুনে, হ্যাঁ তরুণ স্যারের কথা শুনি হাঁসটা আনিছি। আমরা এখন নতুন ওনা বলে তাই আমরা করছি। এখন যেসব খাবার লাগে সেসব ওনাও বলে দেয়, সেসব খাবার আনা হয়। হ্যাঁ, এইভাবে আমরা 12 জনে এই কাজটা করছি। এখন লাভ লসটা পরে দেখা যাবে। তারপর আমরা এখন পয়সারও আমাদের টান আছে। আমাদের সরকারি সাহায্য তো আমরা কিছু পাইনি, আর বলুনি, এখনও জানাইনি। এই জন্যে এটা করছি। ওই যে ফুড খাবার এক বস্তার দাম 1200 টাকা, পুরো এক বস্তা 600 টাকা, চাল 22 টাকা কিনতে হয়। চাল 22 টাকা কিলো, ডেলি 10-15 কিলো চাল লাগবে। এইসব দিয়ে আমাদের মনে মোটামুটি ভালোই খরচা হচ্ছে। এখন 5-6 মাস ধরে আমাদের খাওয়াই যেতেই হবে। তারপর যে কী ফল পাবো সে তো পরের কথা, এখন তো খাওয়াই মানুষ করতে হবে। এই পর্যন্ত আমরা দাঁড়িয়ে গেছি 10-12 জন লোক। হুগলি জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, করোনার পর থেকে সরকারি উদ্যোগে গঙ্গায় মাছ ছাড়া হয়নি, ফলে গঙ্গায় মাছের সংখ্যা অনেকটাই কমেছে, যার ফলে এই সমস্ত মৎস্যজীবীদের এখন বিরহ অবস্থা। তবে বর্তমানে তারা যে জীবিকা গ্রহণ করেছে তা অত্যন্ত ভালো। আমরা সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করব। দেখুন, আমরা চেষ্টা করি আমাদের অ্যানিম্যাল ARD ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে। এবং আমাদের সেই স্বীকৃতি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমাদের ইতিমধ্যে সেই স্বীকৃতি দিয়েছে যে আমি মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি বলে আমাদের সমস্ত জেলার মধ্যে আমরা সেরা হিসেবে বিবেচিত হয়েছি। আপনি যেটা বললেন আমরা অবশ্যই বিবেচনা করে দেখব এবং ওনাদের সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকরা গিয়ে যোগাযোগ করবে। ওনাদেরকে দেখুন, সরকারি প্রকল্প তো আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না কোন প্রকল্পের মাধ্যমে আমরা ওনাদের সাহায্য করতে পারবো, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখে নেব যাতে ওনারা যে কোনো প্রকল্পের মাধ্যমে আমাদের আওতায় এনে
ওনাদেরকে সাহায্য করতে। কারণ আপনি যেটা বললেন সত্যি দুঃখের বিষয় যে আজকে গঙ্গায় মাছ ইতিমধ্যে কমে গেছে এবং আমাদের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে যে গত 2-3 বছর ধরে প্যান্ডেমিকের জন্য আমরা গঙ্গায় একটা সার্টেন অ্যামাউন্টের মাছও ছাড়তাম, সার্টেন মানে কোয়ান্টিটির মাছ ছাড়তাম, সেটাও বন্ধ হয়ে গেছে। গত 3 বছর ধরে সেটা বন্ধ হয়ে পড়ে আছে। ধরুন 15 থেকে 20 লক্ষ টাকার মাছ ছাড়া হতো, সেই মাছ বন্ধ হয়ে গেছে। ওনাদের জীবন বিপন্ন, ওনাদের অস্তিত্ব বিপন্ন। ওনাদের জন্য সরকার আছে, মানবিক সরকার আমাদের আছে এবং ওদের ভবিষ্যতে আমরা চেষ্টা করবো সরকারি যে কোনো প্রকল্পের মাধ্যমে ওনাদেরকে এনে আমাদের রুরাল অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের আওতায় এনে ওনাদেরকে কোনো যদি বকনা বাছুর সাপ্লাই করা যায়, কোনো যদি পিগারি শুকর সাপ্লাই করা যায়, কোনো যদি আমাদের মুরগি সাপ্লাই করা যায়, কোনো যদি হাঁস সাপ্লাই করা যায়, আমরা অবশ্যই দেখব। এবং ধন্যবাদ দেবো আপনাদেরকে, আপনারা এই ঘটনাটা আমাকে জানালেন, কারণ এটা সত্যিই গোচরে আমার ছিল না। আমরা অবশ্যই ব্যাপারটা দেখে নিচ্ছি। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।